হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আমি আমার ভয়েস দিয়ে প্রথম ভিডিও তৈরি করতেছি। তো আমাদের ভিডিওর প্রথম বিষয়টা হচ্ছে আমরা জবা ফুল আঁকবো। তো জবা ফুল আঁকতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট একটা বৃত্ত দিয়ে নেব। তো এটা আমি ফ্রি হ্যান্ডে বৃত্ত দিচ্ছি, তোমরা চাইলে ছুরি ব্যবহার করতে পারো বা কম্পাস দিয়েও বৃত্ত দিতে পারো। ঠিক আছে, তো বৃত্তটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বৃত্তটা যেন হালকা করে দেওয়া হয়। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এর মিডিল পয়েন্টটা বাইর করে নেব, একদম মাঝে বরাবর। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে ছবি আঁকতে গেলে, সেটা হচ্ছে ছবি আঁকার কিছু কিছু সূত্র আছে। যেমন আমরা কোনো দূরের জিনিস ছোট দেখি, তো দেখো পেন্সিলটা কিন্তু ছোট আছে, তাই না? পেন্সিলটা যদি আমি ক্যামেরার কাছে নিয়ে আসি তাহলে পেন্সিলটা কিন্তু বড় হয়ে গেছে অনেক। ঠিক আছে, তো এই সূত্রটা হচ্ছে আমরা কাছের জিনিস বড় দেখি আর দূরের জিনিস ছোট দেখি। তো এইখান থেকে আমরা যে পাপড়িটা দেব ফুলে, এটা হচ্ছে কি আমাদের সামনের বা কাছের, এর জন্য কি হবে, এই পাপড়িটা কিন্তু বড় হবে, অন্য সবগুলোর থেকে বড় হবে। এই যে আমি এখান থেকে টানছি, তাহলে যত দূরে যাবে তত কিন্তু আস্তে আস্তে কেমন হবে, ছোট হবে। এখান থেকে একটা দিলাম, এটা আমি দিলাম। এবার পিছনের দুইটা, এই অংশটাকে আমরা একটা ভাগ করে নেব, দুইটা ভাগ করলাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু জবা ফুলের অনেকটা শেপ চলে যাচ্ছে। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে পাপড়িটা আমরা সোজা না করে দিয়ে একটু আঁকা বাঁকা করে টানবো। ঠিক আছে, আর এই যে কোনাগুলো, এখান থেকে যে কোনা হবে, এখান থেকে একটা কোনা, এখান থেকে কোনাগুলো আমরা ছেড়ে দিয়ে দিয়ে আঁকার চেষ্টা করব। এই যে আমি এখান থেকে এটা ছেড়ে দিলাম। এই যে এই জায়গাটা আমি কিন্তু ছেড়ে দিয়ে আঁকছি, এখান থেকেও আমরা একইভাবে ছেড়ে দিয়ে দিয়ে আঁকবো। ঠিক আছে, আমাদের কিন্তু জবা ফুলের শেপটা চলে যাচ্ছে। তাহলে আমি কি সূত্র বলছিলাম, আমরা কাছের জিনিস বড় দেখি আর দূরের জিনিস ছোট দেখি। এবার পাপড়ির ভিতরে, জবা ফুলের ভিতরে যেটা থাকে সেটা কেমন আমি এখানে একটু আলাদা করে দেখাই। আমরা হালকা করে দাগ দেবো, নিচের অংশটা মোটা থাকবে আর মাথার দিকে যত যাব আমরা আস্তে আস্তে সেটা চিকন হয়ে যাবে, মাথার দিকে আস্তে আস্তে চিকন হবে। যদি আমরা জবা ফুল দেখি সরাসরি, তার মাথায় কিন্তু চারটা অংশ থাকে, সেই চারটা অংশ হচ্ছে আমরা এখান থেকে দাগ দিয়ে বাহির করে মাথাটা গোল করে দেব। এবার এর নিচে অংশে অনেকগুলো থাকে, তো এটা করার ক্ষেত্রে আমি আমার সবাইকে একটা বলবো, সেটা হচ্ছে আমরা নিচের থেকে বড় হইতে হইতে আস্তে আস্তে ছোট করে দেবো। তো এখান থেকে তোমরা এভাবে ভাগ করে নিতে পারো, বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে ভাগ করে দিলাম, এখান থেকে দাগ দেবো, মাথায় গোল করে দেবো। ঠিক আছে, অনেকগুলো দেওয়ার কোনো দরকার নাই, এমন হবে। তাহলে এটা ঠিক আমরা যেভাবে আঁকছি এই সেমটা আমরা এই দাগ বরাবর আঁকবো, তাহলে আমাদের দেখতে আরো ভালো লাগবে। ছবি আঁকার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কখনো বেশি চেপে দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেজটা নষ্ট হয়ে যাবে। চেপে আমরা কখন দাগ দেবো, আমাদের ফুলের শেপটা সম্পূর্ণ যখন চলে আসবে তখন এটা আমরা দাগটা গাঢ় করে দেব। ঠিক আছে, এই যেটা আমরা আঁকছিলাম সেম প্রসেস কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, দেখছেন আমাদের কিন্তু জবা ফুলের শেপ চলে যাচ্ছে। তো আমরা মিডিল থেকে যে বোটার যে অংশটা দুইটা ভাগ করে নিলাম, নিয়ে নিচের অংশটা আমরা রাউন্ড করে উঠাই দেব। ঠিক আছে, উঠাই দিলাম, এর নিচের থেকে দাগ। আচ্ছা, এখান থেকে আমরা এই অংশটা দিয়ে দেব। ঠিক আছে, আমি প্রথমে কিন্তু 4B পেন্সিল ইউজ করছি লাইটভাবে করার জন্য। এবার দাগগুলো গাঢ় করার প্রয়োজন, সেহেতু আমি 10B পেন্সিল ইউজ করছি, বা তোমরা 6B বা 8B পেন্সিলও ব্যবহার করা যাবে।
এই যে দেখেন জবা ফুল হয়ে গেছে। এটাকে আরও সুন্দর করার জন্য আমরা এখানে একটু 4B পেন্সিল দিয়ে একটু হালকা ডিপ করে দিতে পারি, তাহলে আমাদের লাইটটা আরও ভালো বোঝা যায়। দেখছেন আমাদের কিন্তু খুব সহজে আমরা একটা জব লিখে ফেলছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।